তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো গত ক্লাসে আমরা যতটুকু দেখছি তার পরবর্তী জিনিসগুলো দেখব। এর জন্য আমার জ্যামটা একটু চালু করি, যেহেতু আমরা এখন সবাই জ্যাম্পে কাজ করতেছি। সেজন্য আমি আপনাদেরকে জ্যাম্পে কাজ করে দেখাবো। আমি দোনোটা অ্যাপাচি আর মাইস্কুয়েল চালু করলাম। চালু করার পর এখান থেকে লোকাল হোস্ট আমার ওয়েবসাইট WP অ্যাডমিন এটা দিলাম। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা এখন চলে আসছি। তো এখান থেকে আমরা সবাই জানি যে আমরা গত ক্লাসে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করছি। আমরা আজকের ক্লাসের জন্য আরেকটা নতুন পেজ ক্রিয়েট করতেছি। তো সেই পেজের নাম দিব মনে করেন একটা বেসিক ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিসগুলো নর্মালি থাকে ওই জিনিসগুলা মনে করেন একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজ মূলত জিনিসটা কি, এই জিনিসটা একটু বুঝি। ল্যান্ডিং, যদি আমরা এই ওয়েবসাইটটাতে যাই, ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে হচ্ছে যে জমি, ভূমি, মানে হচ্ছে যে একটা জায়গায়, একটা ল্যান্ড, একটা জায়গার মধ্যে যে জিনিসগুলো থাকে। তো ল্যান্ডিং পেজ মানে ওই টাইপের কিছু জিনিস, যেখানে মোটামুটি টাইপের একটা সার্ভিস সম্পর্কে অথবা একটা জিনিস সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়া থাকবে। মানে এই জিনিসটা পড়ার পর আপনি জাস্ট একটা কি বলে, আপনি এই জিনিসটা, এই পেজটা পড়ার পরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। মনে করেন আমরা যদি এইভাবে বলি যে আমাদের ফ্রিল্যান্সিং উইথ ফান এই জিনিসটা, আহ, যদি এই জিনিসটার মানে আমরা নতুনভাবে স্টুডেন্ট নিব, তো কি করতে হবে, আমাদের কোর্সের যে মডিউলগুলো আছে, আমরা কি করি, তারপর হচ্ছে আমরা কীভাবে সার্ভিসগুলো দেই, স্টুডেন্টদেরকে কীভাবে হেল্প করি, আমাদের স্টুডেন্টদের রিভিউ কেমন, তারপর হচ্ছে আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন, পেমেন্ট মেথড কেমন, এই জিনিসগুলো বিস্তারিত একটা পেজে থাকবে। তো এই জিনিসটাকে বলা হয় মূলত ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে ওয়ান পেজ ওয়েবসাইট যেই কথা, ল্যান্ডিং পেজও সেই কথা। তো এখন আমরা আসলে দেখবো যে ল্যান্ডিং পেজে মূলত কী কী জিনিস থাকে। তো মনে করেন ল্যান্ডিং পেজে মূলত যে জিনিসগুলো থাকে, জাস্ট এই টার্মগুলো আপনারা আরও শুনবেন। প্রথমে একটা হেডার সেকশন থাকে। হেডারের মধ্যে মনে করেন টুগেদার উই আর স্ট্রঙ্গার, তো মনে করেন এই ধরনের একটা কথা থাকবে, মানে আই ক্যাচি টাইপের কথা। তারপর এখানে মনে করেন স্লোগান টাইপের কোনো জিনিস, এগুলো একটা দামি লেখা এই ধরনের থাকবে। থাকার পর এই জিনিসটা পড়ার পর ডিরেক্ট আপনাকে, এটাকে বলে কল টু অ্যাকশন। ঠিক আছে, আমরা তো একসাথে থাকবো। এখন তুমি মানে মনে করেন জাস্ট এটা পড়ার পর আপনাকে বলবে যে একটা অ্যাকশন নাও। কি অ্যাকশন নিবা? আমাদের সাথে জয়েন করো। ওকে, ফাইন। তারপর হচ্ছে মনে করেন এই যে এখন বলা শুরু যে আমরা কেন আমাদের সাথে জয়েন করবা, তারপর হচ্ছে যে আমাদের এখানে কি কি আছে এই জিনিসগুলা। তারপরে বলতেছে, এখানে বলতেছে এক্সপার্টের সার্ভিসেস দ্যাট মিট উই নিডস, এই জিনিসগুলা মানে বলবে। তারপর এখানে বিভিন্ন জিনিসগুলা, তারপর তাদের সম্পর্কে জিনিসগুলা, তারপর কেন চুজ করবে, এই যে 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 কথাগুলো আমি একটু আগে বললাম, এগুলো হচ্ছে টেস্টিমোনিয়াল। এই টাইপের কথাগুলো হচ্ছে তারা বলবে। ঠিক আছে, এখানে পোস্ট আছে, এখানে হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট ফর্মগুলো ফিল আপ করার একটা অপশন আছে। আচ্ছা, এই হলো একটা অবস্থা। তো এখানে ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা, ল্যান্ডিং পেজ যেহেতু একটা ওয়েবসাইট, মানে এক পেজের ওয়েবসাইট অথবা একটা পেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখানের মধ্যে যে জিনিসগুলো থাকে, ল্যান্ডিং পেজের আপনার কাজ যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশন। তো আমরা এলিমেন্টরে দেখছি, আমরা একটা পেজ বানাই, মনে করেন ল্যান্ডিং পেজ। এটা যাওয়ার পর এলিমেন্টর ক্যানভাস দিয়ে পাবলিশ দিব, পাবলিশ দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর দিব। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর আপনারা এখানে দেখেন, আমরা গত ক্লাসে একটা জিনিস দেখছি যে সেকশন নামে একটা জিনিস আছে। তারপর হচ্ছে ওটার মধ্যে আপনার কলাম আছে। এই জিনিসগুলো দেখেন, এখানে সেকশন আছে, কলাম আছে, এই জিনিসগুলো আমরা দেখছি। তো এখানে ল্যান্ডিং পেজের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার এক একটা সেকশন। মনে করেন এখানে কয়টা সেকশন, আমরা যদি একটু হিসাব করি,
এক সেকশন, 2 সেকশন, মানে এইখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, তারপর এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, মনে করেন এটা এই থেকে একদম এই পর্যন্ত এই জিনিসটা একটা সেকশন, এটাকে বলে একটা সেকশন। এই জিনিসটা ফুল একটা সেকশন, এরকম অনেকগুলো সেকশন থাকতে পারে, 3-4টাও থাকতে পারে। তো 1 সেকশন, 2 সেকশন, 3, 4, 5, 6, 7, 8। তো এই সেকশনটা আমাদের লাগবে না। তো মনে করেন এখান থেকে আমরা সবগুলো নিব না, জাস্ট কয়েকটা সেকশন আমরা নিব। তো মনে করেন একদম হেডার সেকশন যেটা, এটা হচ্ছে হেডার সেকশন, ওই সেকশনটা আমরা নিব। তো এটার জন্য এখানে কি কি জিনিস আছে জাস্ট একটু দেখেন। ভিতরে কি আছে, একটা ছবি আছে, তারপর এ দেখেন এখানে কি আছে, এক পাশে লেখা আছে, এক পাশে খালি আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, প্রথমে আমরা কোনো কাজ করার আগে কি নিতে হবে, একটা সেকশন নিতে হবে। তো আমরা একটা সেকশন এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে কি আছে, একটা ইমেজ আছে। ইমেজ কিন্তু উপরে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। তো আমরা হচ্ছে ছবিগুলো কীভাবে বের করব, ছবিগুলো বের করার জন্য আপনারা যারা আগের ক্লাসগুলো করছেন ওই ক্লাসগুলোর মধ্যে একটা জিনিস আছে যে এখানে আমরা কয়েকটা এক্সটেনশন দিছি, যে এই যে এক্সটেনশনগুলা, এগুলা হচ্ছে এক্সটেনশন, এখান থেকে আমরা ছবি সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবো, অথবা আমরা হচ্ছে ইন্সপেক্ট করে এখান থেকে ছবি বের করতে পারবো। যেহেতু এই জিনিসটা তুলনামূলক সোজা, তা আমরা এখান থেকে ছবিগুলো নিব, কেমন? আর যারা আগের ক্লাসটা দেখেন নাই, আপনারা কষ্ট করে একদম আমাদের টুলসের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা একটু দেখে আসবেন, চ্যানেলের মধ্যে আছে। তো সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তো এখান থেকে আমি সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল দিয়ে আমি এখানে ডাউনলোড দিলাম। তো এখানে বলতেছে তুমি কি ডাউনলোড করতে যাচ্ছ, ইয়েস। এটা দেওয়ার পর দেখেন সবগুলো একটার পর একটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাক, সমস্যা নেই। তারপর আমরা আমাদের যেটা দরকার আমরা সেই জিনিসটা নিব, ওকে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, ওকে ফাইন। তাহলে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড একটা জিনিস নিব। তারপর এখানে দেখেন এই যে সেকশনটা, এই সেকশনটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, তাই না? ওকে, আমরাও এই টাইপের একটা জিনিস নিব যেটার উপর থেকে নিচ পর্যন্ত থাকবে। তো দেখেন এটার কোথায় ছবি আছে, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ছবি আছে। আমি জাস্ট একটু বেসিক জিনিসগুলো একটু বুঝাই, তারপর তাড়াতাড়ি আগাবো, বা পরবর্তীতে আজকের ক্লাসটা একটু লেট হলেও পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আগাতে, যাতে আপনারা জিনিসগুলো বুঝেন, এই জন্য ভালোভাবে এক্সপ্লেন করতেছি। তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে, এটাকে ধরেন এই যে ডট ডট আছে, এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে স্টাইল নামে একটা জিনিস আছে, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ নামে কয়েকটা জিনিস আছে। তো মনে করেন ব্যাকগ্রাউন্ড ক্লাসিক টাইপ যেটা, সেটার মধ্যে আপনি ইমেজ চুজ করতে পারবেন। তো আমি এখান থেকে আপলোড ফাইলস, এখান থেকে সিলেক্ট ফাইলসে গেলাম, এখান থেকে যাওয়ার পর আমার ডাউনলোডে সবগুলো ফাইল চলে গেছে। এখন দেখেন এই সবগুলো ফাইল হচ্ছে আমার আপনার সবগুলো ফাইল কই গেল, আচ্ছা এগুলো কই গেছে আমরা বের করব কিভাবে। এখান থেকে এই যে এখানে উপরে একটা তীর টাইপের চিহ্ন আছে, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর শো ইন ফোল্ডারে দেন। শো ইন ফোল্ডারে দেওয়ার পর এটা আসলে কই গেছে দেখেন, এটা গেছে আপনার ডাউনলোডের মধ্যে, ডান্সের মধ্যে গেছে, ওকে ফাইন। তো আপনার এখান থেকে আমি জাস্ট এটাকে একটু ইয়ে করে ডেটটা হচ্ছে আপনার আজকের যে ডেট 25 তারিখ, যতটুকু পর্যন্ত 25 তারিখের ডেট আছে অতটুকু পর্যন্ত ছবিগুলো একটা একটা নিয়ে নিই, তাহলে হচ্ছে আমার আর বারবার কষ্ট করতে হবে না। জাস্ট আমি এখান থেকে 25 পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর যে আপনার লেফটের যে ইয়েটা আছে ওইটাকে এভাবে চেপে ধরে একদম টেনে নিয়ে আসবো, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু সবগুলো ছবি আমার এখানে চলে আসবে। জাস্ট একটু ওয়েট করেন, ওয়েট করলে দেখবেন যে সবগুলো ছবি এই জায়গায় চলে আসছে। তাহলে এখানে কোন ছবিটা আছে, হ্যান্ডশেক করে এই ছবিটা আছে আমার ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা এটা এগুলো সবগুলা আপলোড হোক, ওকে ফাইন। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দিলাম, দেওয়ার পর দেখেন এটা কেমন জানি আসতেছে। তো আপনারা যে জিনিসগুলো দিবেন বা সেটা বোঝার দরকার নাই, একটা জিনিস বুঝবেন, পজিশন অলওয়েজ সেন্টার, ওকে ফাইন। অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট নো রিপিট, ছোট ছবি হলে সে দুই জায়গায় বারবার রিপিট হবে, তা আমার রিপিটের দরকার নাই। সাইজ অলওয়েজ কাভার, ওকে, যাতে ছবিটা সুন্দর দেখা যায়। এখন এটা তো দেখা যাচ্ছে না, এর মধ্যে যদি আমরা কন্টেন্ট দিই তখন একটা জিনিস দেখা যাবে। এর আগে এটাকে আমরা কি করি, একটু রিলোড দিই, দেখেন এখানে একটা ছবি আসছে,
একটু ওয়েট করেন, আরেকটা ছবি আসছে, দুটো ছবি, আরেকটা ছবি আসছে, তিনটে ছবি। এই যে বারবার কয়েকটা ছবি আসে, এই জিনিসটা কিভাবে করে সেটা দেখেন। এখানে তো আমি জাস্ট একটা ছবি অ্যাড করছি, এই জন্য এরকম আসছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে টাইপ, এটা কয়েক ধরনের টাইপ আছে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে স্লাইড শো। তো এখানে আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে ডাবল কালার, থ্রিফল কালার, যেটা হোক, মানে হচ্ছে কয়েকটা কালার। ওকে, তো এখান থেকে আমি যদি আপনার একটা কালার সিলেক্ট করি, মনে করেন আমি কালোটা সিলেক্ট করলাম, দেখেন এখানে দুটা কালার, একটা হচ্ছে মানে লাল টাইপের কালার, আর একটা হচ্ছে কালো টাইপের কালার। তো এখানে আমি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবো। এখানে যদি চেঞ্জ করি, দেখেন আরেকটা কালার হয়ে যাচ্ছে, অথবা এখান থেকে যদি একটা কালার দিই, দেখেন আরেকটা কালার হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্ট মানে দুইটা কালার অথবা তিনটা কালার, এটাকে গ্রেডিয়েন্ট বলে, এতটুকু বুঝেন। বেশি তারপর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে স্লাইড শো নামে একটা জিনিস আছে, যেটা আমরা এখন ইউজ করব। যে মাল্টিপল ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্লাইড শো দিব। তো এটা নিয়ে আমাদের এটা লাগবে, এটা লাগবে, এই তিনটা নিলাম, নেওয়ার পর ক্রিয়েট নিউ গ্যালারি দিব, দেওয়ার পর ইনসার্ট গ্যালারি দিই। এখন একটা জিনিস দেখবেন, এটা এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে না, জাস্ট এখানে আবার ও সেম কাহিনী করব। ব্যাকগ্রাউন্ডের যে সাইজ, এটা অলওয়েজ কাভার পজিশন সেন্টার সেন্টার, এতটুকু পর্যন্ত সব জায়গায় ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় এই জিনিসটা আমাদের কমন থাকবে। তো হলো, তো আমাদের এখানে দেখেন কি আছে, এই পাশে আপনার কন্টেন্ট আছে, এই পাশ খালি। তো আমরা একটা জিনিস জানি, আমাদের দুইটা কলাম আছে, আমরা এখানে তো একটা কলাম, তো এটাকে যদি আমরা দুইটা কলামে ভাগ করতে হয়, কেন ভাগ করব? কারণ আমাদের এই পাশে কন্টেন্ট থাকবে, এই পাশে কন্টেন্ট থাকবে না। এখন নর্মালি কন্টেন্টগুলো লেফট সাইডে থাকে, কিন্তু আমরা যদি জাস্ট একটা নিই, একটা যদি কন্টেন্ট নিই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনার একটা নিলে এই পাশে থাকবে না, এটা জাস্ট আমরা দুইটা কন্টেন্টে নিব। তো দুইটা কন্টেন্ট নিয়ে চলেন। তো এখান থেকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে দেখেন দুইটা কন্টেন্ট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট একটা হেডিং নিব, হেডিং নিলাম, হেডিং নেওয়ার পর এই কালারটা নিই। আচ্ছা, এখানে দেখেন এই লেখার উপর একটা ওভারলে নামে একটা জিনিস আছে, তো এই জিনিসটা একটু দিয়ে নিই। এখানে যাব, আবার ক্লিক করলাম, ক্লিক করার পর একটা নিচে আসেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা জিনিস আছে, ক্লাসিকে যাব। ক্লাসিকে যাওয়ার পর এখান থেকে এটাকে কালো করে দিই। আর এখানে যে অপাসিটি আছে, অপাসিটি মানে হচ্ছে মানে ঘনত্ব কতটুকু, বা হচ্ছে এটা কতটুকু পাবে, 100%-এর মধ্যে কতটুকু পাবে, এই টাইপের জিনিসগুলা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব, যাতে ছবির উপরে লেখাটা ভালোভাবে দেখা যায়। তো এটাকে আমি জাস্ট আবার কন্টেন্টে যাই, লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর এটাকে যদি হাইটের কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফিট টু স্ক্রিন, মানে এই থেকে এতটুকু পর্যন্ত হয়ে যাবে। আর একটা হচ্ছে মিনি হাইট, আমি হচ্ছে এটাকে বড় ছোট করতে পারবো। আর একটা হচ্ছে ডিফল্ট, মানে কন্টেন্ট দিলে বাড়বে, কন্টেন্ট না দিলে বাড়বে না। তো আমি এটাকে মিনি হাইট নামে একটা জিনিস আছে, এটা না, আমি হচ্ছে ফিট টু স্ক্রিন, মানে এই থেকে এতটুকু পর্যন্ত আমার লাগবে। তো আমি এটা দিলাম, এটা দেওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি এখানে এই লেখাটা কপি করব, টুগেদার উই আর স্ট্রঙ্গার, এই লেখাটা কপি করে এই জায়গায় দিলাম। এখন এটা দেখেন, এটা কিন্তু সাদা, আমাদের এটা সাদা না, অন্য একটা কালার। তো কালার চেঞ্জ করার জন্য, কোনো কিছু চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, স্টাইলে যেতে হবে। তো আমি এটাকে সাদা করে দিলাম। সাদা করার পর এখানে দেখেন যে আমরা হুবহু কপি করব। তো এটার ফন্টের যে কালার বা ফন্টের যে ফ্যামিলি, ওইটা কীভাবে বাইর করব, এটা রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর ইন্সপেক্টে যান, যাওয়ার পর এখানে ক্লিক করেন, এটা কেটে দিই। ক্লিক করার পর দেখেন এই ফন্টের যে ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনার সান সারিফ নামে একটা ফন্ট ফ্যামিলি আছে এখানে। তারপরও আমি আবার তীরে ক্লিক করার পর এইখানে দিই, এটাতে দিই, এটাতে, আচ্ছা প্লে পেয়ার ডিসপ্লে, এই টাইপের একটা ফন্ট। তাহলে আচ্ছা এটা দিই, টাইপোগ্রাফে গেলাম, এখানে যাওয়ার পর প্লে পেয়ার, আচ্ছা আসছে, আসার পর এটা দেওয়ার পর, বা এটা নামার থেকে এটা ভালো লাগতেছে না, আমি আর একটা ফন্ট দিই, সেটা হচ্ছে পপিন নামে একটা ফন্ট আছে, এটা দিলাম।
এটা দেওয়ার পর এটার সাইজ একটু বড় করব। ওকে, দেখেন এই সাইজটা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এটার সাথে লেগে যাচ্ছে, তো এই জিনিসটা না লাগার জন্য লাইন হাইট নামে একটা অপশন আছে, এটা দিলে দেখেন এটা যদি আমি একদম কমাই দিই, তাহলে আমি পিক্সেল দিই, পিক্সেল দিলে দেখেন একদম একটার উপর একটা লেগে আছে। এখন যদি একটু বড় করে এইভাবে বড় করলে দেখেন একটার উপর একটা কিন্তু সুন্দরভাবে যাচ্ছে। ওকে, আমি এটাকে 100% করে দিলাম। 100% করে দেওয়ার পর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এর নিচে একটা কি আছে, লেখা আছে। তো আমরা নর্মালি লেখা আনার জন্য কি করব, এইখানে একটা ট্যাক্স রিটার্ন নামে জিনিস আছে, এই জিনিসটা নিব, নেওয়ার পর জাস্ট এটাকে কপি করব। কপি করলাম, কপি করে এই জিনিসটাকে এখানে দেখেন দেখা যাচ্ছে না, Ctrl+A Ctrl+V দিয়ে দিলাম, তারপর একদম ডিফল্ট একটা কালার চলে আসছে। তো আমি এখানে কিন্তু হেডিং নিয়ে নিছে, আমি হেডিং নিব না, আমি এটাকে এখান থেকে প্যারাগ্রাফ করে দিব, আর প্যারাগ্রাফ করে স্টাইলে গিয়ে এটাকেও সাদা করে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু কাজ করতেছে না। তো এরকম যদি কাজ না করে, অলরেডি এটা কালার নিয়ে নিছে, এই জায়গায় গিয়ে আমি এটা দিব, দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন কালার নিছে। আর এরকম যদি ডিফল্ট এখানে দেখেন ডিফল্ট যদি কালার নিয়ে নেয়, জাস্ট মনে করেন এখান থেকে আপনি কপি করলেন, কপি করার পর নতুন একটা ট্যাব খুলবেন, ট্যাব খোলার পর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করবেন, আবার Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন, Ctrl+C দিয়ে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, দেখবেন কোনো কিছু আর নেই। তো দেখেন এখানে আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এখন এই পাশ খালি, তারপর এই পাশ হচ্ছে, এই পাশে কন্টেন্ট, এই পাশ খালি। এখন আমাদের নিচ দিয়ে একটা জিনিস নিতে হবে। তো এই জিনিসটা কীভাবে নিব, তো আমরা একটা জিনিস জানি যে কোনো কিছু নিচ দিয়ে নেওয়ার জন্য এটা হচ্ছে দুইভাবে আপনি করতে পারবেন। সেটা হচ্ছে এখানে আর একটা আপনার কি বলে একটা সেকশন নিই, হ্যাঁ একটা সেকশন নিই, 2 কলামের একটা সেকশন নিই। কেন 2 কলামের একটা সেকশন নিব, এখানে দেখেন এটাকে যদি আমরা 2 ভাগ করি, 2 ভাগ করলে কি হবে, এক পাশে একটা বাটন থাকবে আর এক পাশে একটা লেখা থাকবে। তো আমি এখানে আরেকটা জিনিস দেখেন, এটা কতটুকু পর্যন্ত আছে, এটা এতটুকু পর্যন্ত আছে। তাহলে আমাদের যে কলামটা আছে এটাকে আমরা একটু এই পাশ করে এতটুকু পর্যন্ত করে দিই। কতটুকু আছে, ওয়েলকাম, এটা উই আর, এটা যেহেতু আমি একটু বড় নিছি প্রবলেম নাই, এখানে আমি আরও ইয়েগুলো দিব, এটাকে নামে আর একটু ছোট করি। আচ্ছা, এতটুকু পর্যন্ত দিই, দেওয়ার পর এটাকে কি করলাম, এতটুকু পর্যন্ত থাক আমার, এখানে দিলাম, এখানে একটা বাটন হবে, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, এই কালারটা আছে। তো মনে করেন এখানে কালারটা কীভাবে পিক করব, এখানে একটা জিনিস আছে কালার পিকার নামে, ওটাকে অন করার পর আমি জাস্ট ক্লিক করলাম, এখানে এই জিনিসটা আসলো, কপি করলাম, এটাকে কেটে দিয়ে চলে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, আগেরটাতে ছবি দিছি, এখন এটার কালার দিব, ব্যাকগ্রাউন্ড টাইপে গেলাম, যাওয়ার পর পেস্ট করলাম। ওকে ফাইন। এখন এখানে কি দিতে হবে আমার, আচ্ছা এখানে এই জিনিসটা নিই, নেওয়ার পর এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিই, এটা কি জিনিস একটু পরে বুঝবেন। আর একটু দিই, এখানে কি নিতে হবে, একটা বাটন টাইপের জিনিস নিতে হবে। তো এটা নিলাম, নেওয়ার পর এখানে কি লিখবো, আমার বাটনের যে লেখাটা আছে জয়েন নাও আস নাও, তো এই জিনিসটা লিখবো, এখানে ক্লিক হিয়ার যে লেখা আছে এই জায়গায় এটা নিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করে এটাকে কপি করলাম, এটাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর স্টাইলে গেলাম, স্টাইলে দেওয়ার পর কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন আমাদের কালার হয়ে গেছে। আবার এখানে কি আছে, একটা লেখা আছে ছোট টাইপের, এটাকে কপি করলাম, কপি করে এই লেখাটা অথবা এখানে একটা হেডিং টাইপের লেখা নিব। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, এখানে দেখেন HTML ট্যাগ থেকে যদি ছোট করে দিই, এটা ছোট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা কি আছে, গ্যাপ আছে। তো গ্যাপ দিতে হলে মাঝখানে আমরা জানি কি করতে হয় আমাদের, এটাকে সাদা করে দিই আমরা। আবার এখান থেকেও কিন্তু আমরা এটাকে ছোট বড় করতে পারবো, মনে করো আমরা একটু ছোট করলাম, 600 থেকে 300 করলাম, 18 থেকে, আচ্ছা এটাকে আর একটু, আচ্ছা হয়েছে। এখন এটাকে যদি আমাদের মাঝখানে গ্যাপ দিতে হয়, আমরা জানি প্যাডিং নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা দিব, ডিফল্ট যে জিনিসগুলো আছে ওগুলো ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর উপরে মনে করেন আমি 30 দিব আর নিচে 30 দিব, দেখেন একটা গ্যাপ হয়ে গেছে। এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝবেন, জাস্ট প্র্যাকটিস করবেন। এখন এটা কেমন আছে, এটা হচ্ছে এটার উপরে আছে, তো আমার হচ্ছে এটাকে এটার উপরে তুলতে হবে, মানে এই বর্ডার পরিমাণ আছে। তো আমি এটাকে কীভাবে তুলবো, এটাকে ধরলাম, ধরার পর মার্জিন প্যাডিং দিয়ে উপর নিচে করা যায়,
যেহেতু উপর থেকে নামাবো না, আমি এখান থেকে নিচ থেকে উপরে তুলবো, তাহলে এটা কি হবে, মাইনাস টাইপের একটা জিনিস আছে, ওই জিনিস হবে। জাস্ট একে ধরেন, ধরতে যতটুকু যাই, দেখেন আমার এতটুকু গেছে, তাহলে কত, আমার মাইনাস মাইনাস 120 তোলার পর এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে এই জায়গায় উঠে গেছে। তার মানে কি, আমার প্রথম যে সেকশনটা আছে ওই সেকশনের কাজ শেষ। এখন আমার যে দ্বিতীয় সেকশন আছে ওই দ্বিতীয় সেকশনের কাজটা আমি করব। তাহলে এখানে কি আছে, এখানে একটা হেডিং আছে, এটা হচ্ছে একটা বর্ডার আছে, এখানে কিছু জিনিস আছে। তো এই জিনিসটা কীভাবে করব, সিম্পলি আমার যে জিনিসটা করতে হবে, আমি আবার এখান থেকে, আচ্ছা কয় কলাম হবে, এখানে একটা কলাম নিই, তারপরে এই জিনিসগুলো নিচ্ছি। প্রথমে একটা কলাম নিলাম, নেওয়ার পর এখানে কি নিব, একটা হেডিং নিব, কপি করলাম, কপি করার পর এখান থেকে একটা হেডিং টানলাম, টানার পর এটাকে দিলাম, এটা কোথায় থাকবে, এটা মাঝ বরাবর থাকবে। তারপর এটার কালার হবে, এটা কালারটা একটু পিক করি, কালার পিকার দিয়ে কপি করলাম, কপি করার পর স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এটাকে দিলাম, তাহলে এই জিনিসটা চলে আসছে। তো এটা একটু বড় হবে, এটা সাইজ কত, ইন্সপেক্ট করলে আমাদের এই সাইজটা কিন্তু চলে আসার কথা। তো এখানে দেখেন ফন্টের সাইজ 45 পিক্সেল। তো এখানে যাব টাইপোগ্রাফ, এখানে 45 লিখব, 45 লিখলাম, তাহলে বড় হয়েছে, তাহলে থাক। তো আমাদের ট্রাই করবেন যে একই টাইপের ফন্ট ইউজ করতে। আমরা আগে যেটা ব্যবহার করছি পপিনটা ইউজ করব, এখানে কোনো প্রবলেম নাই। এর নিচে কি আছে, একটা ডিভাইডার আছে। ওকে, ডিভাইডার কই পাবো, এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন ডিভাইডার, এখানে লিখলেও পাবেন, এখানেও আছে। তো এটাকে টানলাম, এটা কিন্তু কি হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। আমার এতটুকু দরকার না, আমি জাস্ট মনে করেন এটাকে এতটুকু করলাম, বা হচ্ছে আপনার 20% দিলাম। এখানে কতটুকু আছে, না আরও কম আছে, মনে করেন আমি 10% দিলাম। দেওয়ার পর এটাকে আমার মাঝখানে আসতে হবে, অ্যালাইনমেন্ট সেন্টার নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা দিলাম। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল, একটু হালকা টাইপের কালার আছে। আর এখানে স্টাইলে গেলে দেখেন গ্যাপ নামে একটা জিনিস আছে, এটাকে তুলে দিলাম, কালারের যে জায়গাটা এটাকে হালকা করে দিলাম, তাহলে এখানে এক জিনিস আছে, এই জিনিসটাই বোঝা যাচ্ছে। তো মনে করেন হয়ে গেল এইটা। তো আমার এখন নিচ দিয়ে কি করতে হবে, এই জিনিসগুলো আনতে হবে। মনে করেন একটা লেখা আছে, এটা কয় ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তাহলে আমার এর মধ্যে 4 ভাগের একটা জিনিস নিতে হবে। তো এটাও একটু সেকশন টাইপের। তো আমরা প্রথমে একটা সেকশন নিছি, সেকশনের মধ্যে আরেকটা সেকশন। তো একটা সেকশনের মধ্যে যখন আরেকটা সেকশন নিব, এই সেকশনটাকে বলে ইনার সেকশন। তো আমরা একটা ইনার সেকশন টানি, ওকে, এই দিক দিয়ে নিলাম। এটা তো দুইটা, তো এটাকে আমার 4টা বানাতে হবে, ডুপ্লিকেট ডুপ্লিকেট, 1টা 2টা 3টা 4টা। ওকে ফাইন, আমার হয়ে গেল। তো আমি এটাকে কপি করলাম, মনে করেন এটা একটা হেডিং, এটা একটা সাব হেডিং, এটা একটা ছবি, এখানে হচ্ছে কিছু টেক্সট। তো এই জিনিসটাই আমরা এইভাবে নিব। তাহলে কীভাবে নিব, প্রথমে একটা বড় হেডিং দিলাম, বড় হেডিং এটা, তারপর দ্বিতীয়টা একটা সাব হেডিং, মনে করেন এইটাও দিলাম, ডুপ্লিকেট করলাম, করার পর এই জিনিসটাই দিয়ে দিলাম, ছোট বড় করব, স্টাইলে আসতেছে একটা ইমেজ, নিচে কিছু লেখা, গেলাম কপি করলাম, কপি করার পর আমার এখানে কি লাগবে, একটা ইমেজ লাগবে, নিলাম ইমেজটা, নেওয়ার পর ইমেজটা পরে দিচ্ছি, এর নিচে একটা টেক্সট লাগবে। এই জিনিসগুলোই মূলত আমার লাগবে। ওকে, আমি জিনিসটা দিলাম, দেওয়ার পর এটা হবে একদম বড়। তো মনে করেন আমি এর আগে, আচ্ছা একটু দেখি, এটা হচ্ছে মনে করেন এই টাইপের একটা কালার, মানে এটাকে একটু হালকা হালকা করে দিই, আর এটাকে একটু বড় করে দিই, এই পর্যন্ত থাক, 70 করে দিই, মনে করেন 70 দিলাম। আর এখানে মনে করেন আমাদের আগের যে পপিন দিলাম, এটাকেও পপিন করে দিব, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এটাকে কপি করে আমি এই জায়গায় পেস্ট করি, তাহলে এই এটা চলে আসছে। তো আমার এটা এত বড় দরকার নাই, আর এটা কন্টেন্ট থেকে লেফটে দিয়ে আবার স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে জাস্ট এটাকে একটু ছোট করে দিই, তাহলে এক লাইনে চলে আসলো, এক লাইনে চলে আসছে, 25 দিলাম, হয়ে গেছে, আমার কাহিনী শেষ এখানে। তো এখানে কি লাগবে, একটা ছবি লাগবে। তো আমি একটা ছবি নিচ্ছি এখান থেকে, এটা কোনটা ছবি, কথা বলতেছে এই ছবিটা, এই ছবিটা নিলাম। এখন নেওয়ার পর দেখেন আমার কিন্তু একটা পার্ট, এখান থেকে যে 4টা পার্ট, একটা পার্ট শেষ হয়ে গেছে। এখন এখানে দেখেন এগুলো কিন্তু লুটতেছে। তো এটাকে বলে অ্যানিমেশন অ্যাডভান্সে গেলাম, মোশন ইফেক্টে যাওয়ার, মোশন ইফেক্ট না, এটা হচ্ছে আপনার
মাউস ইফেক্ট নামে একটা জিনিস থাকার কথা এই জায়গায়। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এটা লড়বে কোথায়, বর্ডার টাইপ বক্স শ্যাডো। আচ্ছা, এখান থেকে মোশন ইফেক্ট, এগুলো দিলে হচ্ছে আপনার এইভাবে নড়বে টরবে এই জিনিসগুলা। ডিলাই ফাস্ট, ব্যাকগ্রাউন্ড বর্ডার পজিশন, অ্যাট্রিবিউট, ইনলাইন। আচ্ছা, মনে করেন এটা লড়লো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা হচ্ছে হোভার করলে তখন এটা উপর নিচে উঠবে। তো স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এখানে দেখেন হোভার নামে একটা জিনিস আছে, যাওয়ার পর কি হইলো, হোভার করলে অ্যানিমেশন হবে। তাহলে আমাদের আগের যে অ্যানিমেশনটা আছে ওই অ্যানিমেশনটা তুলে দিই, ক্রস দিলাম। ক্রস দেওয়ার পর দেখেন কিছু হচ্ছে না। আবার স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হোভার করলে, হোভার মানে মাউস রাখলে, দেখেন মাউস রাখলে একটু উপর দিকে উঠতেছে, সেটা হচ্ছে হোভার। তো এখানে গেলাম, যাওয়ার পর এখানে কি হবে, হোভার করলে একটু একটু বড় হচ্ছে, এটা আমার এটা লাগবে না, সেটা হচ্ছে এইভাবে করবে না, এটা হচ্ছে একটু গ্রো। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে এটা হলে এটা মাউস ধরলে একটু গ্রো করবে, এতটুকুই। এটা যেভাবে আছে সেভাবে থাক। এখন আমার এইখানে তো আমি বানাই ফেললাম, জাস্ট একটু কন্টেন্ট চেঞ্জ হবে আর সবগুলো জিনিসই কিন্তু সেম। তাহলে আমি এখানে তো 4টা করলাম, আমি জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট করে যাতে সময় কম লাগে, 3টা আমার 4টা বানাইতে হবে, 4টা। তাহলে বাকি যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব। বাকি বলতে আমার টোটাল হচ্ছে এখানে 3টা। আচ্ছা, আমার বাকি একটা খালি রেখে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে 4টা হয়ে গেল। তাহলে আমার একটা ডিজাইন বাকি, জাস্ট কন্টেন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, কপি করলাম, কপি করে এটা হচ্ছে জাস্ট ড্রপ এন্ড ড্র্যাগ। একটু প্রথম একটু কষ্ট হলেও বাকি জিনিসটা কষ্ট না, সোজা, মানে সুন্দর করে আপনি একটু ওয়েবসাইট, এটা যত ভালো করে প্র্যাকটিস করতে পারবেন এটা, সে তত সুন্দরভাবে জিনিসগুলা কভার দিতে পারবেন। তাহলে এখানে একটা জিনিস দেখেন সবগুলা ঠিক আছে। এখন হচ্ছে ছবিগুলো চেঞ্জ করবে, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর চুজ ইমেজে যান, যাওয়ার পর এখানে কোনটা আছে, এখানে হচ্ছে কম্পিউটার, এটা আছে। তারপর হচ্ছে এখানে কোনটা আছে, কলম যেটা সেটা আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কলম কোথায়, এই তো এটা ইনসার্ট মিডিয়া যেটা আছে সেই জিনিসটা এখানে দিলাম। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমার এই জিনিসটা লাগবে, কোনটা, এরকম একটা বর্ডার থাকবে, বর্ডার মধ্যে লেখা থাকবে, এই জিনিসটা এরকম টাইপের একটা জিনিস আমার লাগবে। এখন এই জিনিসটা আমি কিভাবে আনবো, মনে করেন এখানে নর্মালি আপনার ইনার সেকশনের মধ্যে আপনি ইনার সেকশন নিতে পারবেন না। কি করতে পারবেন না, ইনার সেকশন, মনে করেন এখানে একটা ইনার সেকশন নিয়ে নিচ্ছি না, আমি যদি এখন এখানে ইনার সেকশন টানি, ইনার সেকশন আসবে না, কোন উপরে আসবে কিন্তু এর মধ্যে আসবে না। এখন আমি চাচ্ছি একটা ইনার সেকশনের মধ্যে ইনার সেকশন নিতে, এই জিনিসটা আগের ব্যাচে দেখানো হয় নাই, আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মনে করেন আমি একটা ইনার সেকশন নিব, মনে করেন এখানে নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, জাস্ট একটা ইনার সেকশন এখানে কপি করলাম, কপি করার পর এই যে কলামটা আছে, এই যে এটা হচ্ছে ইনার সেকশনের কলাম, এটা না, এর মধ্যে যে একটা কলাম আছে এটাকে আমি কপি করলাম, কপি করার পর এই কলামে এটাকে পেস্ট করলাম। এখন কিন্তু এটা একটা ইনার সেকশন, এর মধ্যে আরেকটা ইনার সেকশন আসছে, ওইভাবে কিন্তু আমি আনতে পারিনি, এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর এখন কি করব, এটাকেও কেটে দিই। তো আমার এখানে ইনার সেকশন দরকার ছিল যেটা, সেটা চলে গেছে। আমার এখানের মধ্যে একটা থাকবে, এক কলামের একটা ইনার সেকশন আমার হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে এই টাইপের জিনিসগুলো দিব, কপি করলাম, বা এখান থেকে এটাকেও কপি করতে পারি, এর মধ্যে এটাকে পেস্ট করি, চলে আসছে। তারপর হচ্ছে আপনার একটা ডিভাইডার লেখা, কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম, এর মধ্যে দিয়ে দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এই টাইপের দিয়ে আরেকটু ছোট করে দিই, লেখাগুলা 20 করে দিলাম, আর এটার লেখাটা একটু বড় করে এটাকে 30 করে দিলাম।
দিলাম এই জিনিসটা। তারপর হচ্ছে একটা ডিভাইডার আছে এর মধ্যে একটা বাটন টাইপের জিনিস আছে সি অল সার্ভিস নামে, এই জিনিসটা কপি করলাম। তো এখান থেকে এটাকে কপি করে এর নিচ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আচ্ছা, এইভাবে কপি পেস্ট আপনারা দেখলে আপনারা করবেন না, আমার একটা বাটন লাগবে, বাটন টানলাম। টানার পর এখানে ক্লিক হিয়ার জায়গায় অল সার্ভিসেস লেখাটা দিলাম। দেওয়ার পর স্টাইলে গেলাম, যাওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, ব্যাকগ্রাউন্ডে গেলাম, এটাকে একদম ট্রান্সপারেন্ট করে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, কিন্তু এটা লেখাটার কালার যেটা সেটাকে আমি কালো করে দিব, অথবা এই উপরে যে কালারটা আছে এই কালারটা দিব। তো এই ধরনের কালার হচ্ছে মনে করেন এটা কোথায়, এই তো এই টাইপের একটা কালার আসছে। ওকে ফাইন। এখন নিচ দিয়ে দেখেন এটা কিন্তু এই বরাবর আসতেছে না, এটা নিচ দিয়ে প্যাডিং নামে একটা জিনিস আছে, যখন তুলে দিব তখন কিন্তু একদম এইদিকে চলে গেছে। তো আমার আবার একদম এদিকে দরকার নাই। এটা কোন পাশ? এটা হচ্ছে লেফট সাইড। আমি লেফট থেকে মনে করেন 20 পিক্সেল, 20 পিক্সেল হলে বেশি, আমি 10 পিক্সেল দিলাম। 10 পিক্সেল দিলেও দেখেন মোটামুটি এটা একদম সমানে কাছে কিনারে চলে গেছে। দেখুন এই জিনিসটা তো হয়ে গেল আমার। আমি এটাকে দেখেন বা এটাকে যদি ধরি, এটা কোথায় আছে, এটা এর মধ্যে দিয়ে দিই, এটা এর মধ্যে চলে গেছে। এর মধ্যে এর চারপাশে কি আছে একটা, এটাকে বলা বর্ডার, আমি একটা বর্ডার দিব। এটাকে ধরলাম, ধরার পর অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর বর্ডার নামে একটা জিনিস আছে, এখানে যাব। তো একটা বর্ডার দিব, সেটা হবে সলিড। তো এখানে আমি জাস্ট চাপ দিলাম। চাপ দিলে কি হবে, একটু আপনার একটু আরও বড় লাগবে। তো এটা বড় দেওয়ার জন্য আমি এখানে মনে করেন 10 বর্ডার দিলাম। 10 বেশি বড় হয়ে যাচ্ছে, 8 দিলাম। 8 দেওয়ার পর এর মাঝে কি আছে, একটা গ্যাপ আছে, আর এর মধ্যে একটা ডিভাইডার দিব। আমি এটাকে কপি করে জাস্ট এটাকে পেস্ট করতেছি, আর এটাকে এটার অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে এটার উইথটা একটু বাড়াচ্ছি। ওকে ফাইন। এর ভিতরে আমার কি দিতে হবে, একটা প্যাডিং দিতে হবে, যাতে ভিতরে একটা জায়গা হয়। টপ থেকে আমি মনে করেন 50 পিক্সেল দিলাম, আপনার নিচ থেকে মনে করেন 20 পিক্সেল দিলাম, পাশ থেকে আমি 20, এই পাশ থেকে 20 দিলাম। তাহলে এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই জিনিসটা তো উপরে, মানে উপর থেকে আছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে নিচ থেকে অ্যালাইন্ড আছে। তো এইটা করার জন্য কলামকে ধরেন, কলামকে দেওয়ার পর ভার্টিক্যাল অ্যালাইন নামে একটা জিনিস আছে, এটাকে আমি বাটনে দিই। তাহলে বাটনে দিলে দেখেন এটা কিন্তু এটার কাছে কিনার হয়ে গেছে। তো আমার যদি এদিক দিয়ে একটু বাড়াতে হয়, তো যেটা করব আমি হচ্ছে আপনার এইখানে যাব, যাওয়ার পর বাটমে মনে করেন 50 দিলে এটা একটু বড় হয়েছে। মোটামুটি আমার কাছে কিনারে এই জিনিসটা চলে গেছে। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে কিন্তু এখানে একটা জিনিস দেখেন, যে যত বেশি মার্জিন প্যাডিংয়ের কাজটা জানবেন সে তত বেশি সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এখানে উপরে কিছু গ্যাপ আছে, এই জায়গায় কতগুলো গ্যাপ আছে। তো এই জিনিসটা করার জন্য জাস্ট এখানে ক্রিয়েট করেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার প্যাডিং মনে করেন আমি উপরে 50 পিক্সেল দিলাম, নিচে 50 পিক্সেল দিলাম, অথবা আমি উপরে 100 দিলাম, নিচে 100 দিলাম। হয়ে গেল এই জিনিসটা সুন্দরভাবে হয়ে গেছে এই সেকশনটা। তারপর হচ্ছে আমাদের তারপরের যে সেকশন, এই সেকশনটা আচ্ছা আপাতত আপনাদেরকে জাস্ট আরেকটা সেকশন করে দেখাবো, তারপর হচ্ছে বাকিটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি একটা ওভারভিউ দিয়ে দিব কিভাবে করতে হবে এই জিনিসটা, অথবা আমি আর দুটা সেকশন বানাই, কন্ট্যাক্ট ফর্মটা বানাবো, জাস্ট এতটুকু প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে এটাকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব কোন কোন সেকশন করতে হয়। তো মনে করেন আমি জাস্ট এখানে আরেকটা সেকশন নিব, সেটা হচ্ছে অ্যাবাউট আস নামে। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, আমাদের আর একটা ক্লাস আছে। তো এই পাশে কি আছে, ছবি আছে, আর এই পাশে কিছু কন্টেন্ট আছে। তো মনে করেন আমি এই পাশে গেলাম, এই পাশে কি আছে, আমার একটা ছবি আছে। ওকে ফাইন। এখানে টোটাল এই পাশে একটা ছবি, এই পাশে একটা ছবি, এই পাশে একটা ছবি, আমাদের এরকম হুবহু না হলে চলবে, জাস্ট কাছে কিনারে যাতে হয়। এই পাশে দেখেন একটা লেখা আছে। তো এটা করতে হলে একটা হেডিং নিলাম, অথবা এইখানে এই হেডিংটা নেওয়ার পর এটার স্টাইলটা এখানে পেস্ট করলাম যাতে এটা চলে আসে, এটা দিলাম। এটা কপি হয় নাই, কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম, এখানে কপি হচ্ছে না কেন, নিলাম,
পেস্ট করলাম, অ্যাবাউট আস, এই জিনিসটা চলে আসছে, কপি করলাম নিচে লেখাটা, তো এটাকে কপি করে এটার মধ্যে দিলাম, দেওয়ার পর এটাকে পেস্ট করলাম, আর এটাকে একটু বড় করতে হবে, এটার মনে করেন হেডিংটা এই সাইজের হবে, তো এটাকে এই সাইজের পেস্ট করলাম, আর এটাকে অ্যালাইনমেন্টটা লেফটে করে দিলাম। তারপর এর নিচে কিছু লরেম টাইপের জিনিস থাকবে আর একটা বাটন থাকবে, তো সেটা আমরা আগেও দেখছি। মনে করেন এটাকে কপি করে এই জায়গায় পেস্ট করলাম, চলে আসলো। তবে আরও একটু বেশি লেখা নিই, ডাবল লেখা নিলাম, তারপর নিচে একটা বাটন হবে, তো এখানে তো অলরেডি একটা বাটন আছে, এটাকে কপি করলাম, এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিলাম। ওকে ফাইন। এখানে কি আছে, এই টাইপের আছে, কিন্তু আমরা চাচ্ছি সবগুলো এক কালার হবে। ওকে ফাইন। জাস্ট লেখাটা একটু চেঞ্জ হবে, এক্সপ্লোর মোর এই কথাটা, এখানে ক্লিক করলাম, জয়েন নেওয়ার জায়গায় এক্সপ্লোর মোর এই জিনিসটা দিয়ে দিলাম। এর পাশে একটা ডট ডট আছে, মনে করেন এখানে 3টা ডট আপনি দিয়ে দিলেন, হয়ে গেছে। এই পাশে একটা ছবি লিখবে, কী টাইপের ছবি এখানে আছে, এখানে কথা বলতেছে দুজন মানুষ, এই টাইপের মনে করেন একটা ছবি লাগবে, কথা বলতেছে, উনি কথা বলতেছে, ভদ্র মানুষ, ওকে ফাইন, কথা বলুক, কোনো সমস্যা নেই, কথা বলছে। এখানে ছোট ছবি আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তাহলে এই জিনিসটা না দিয়ে জাস্ট এতটুকু পর্যন্ত দিই, ব্যাকগ্রাউন্ডে মানে এর ব্যাকগ্রাউন্ডে একটা ছবি, তো কলামকে ধরবো, কলামের মধ্যে এই জিনিসটা আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে গেলাম, আপনারা বারবার দেখবেন। চেয়ার কোথায়, চেয়ার, চেয়ার কই, আচ্ছা চেয়ারের দরকার নাই, এখান থেকে আমি এই ছবিটা নিই, ওকে দিলাম, দেওয়ার পর এটাকে আমি মনে করেন একটু এদিকে নিয়ে আসি, আচ্ছা এটা এদিকে থাক, তারপর এটাকে এই কলামের যে এটা আছে, এই কলামের আপনার রাইট সাইড থেকে আমি মানে 50 পিক্সেল দিয়ে এটাকে এদিকে সরিয়ে দিলাম, আবার 50 না, আমি এটাকে 100 পিক্সেলে সরাইলাম, মানে এইদিকে নিয়ে গেলাম, আর এটাকেও আমি সেমভাবে লেফট থেকে 50 পিক্সেল এইদিকে নিয়ে দিলাম। এখন এই ছবি যেটা আছে, এই বেচারায় কি করতে হবে, আমার এই পাশে নিয়ে আসতে হবে, তো এই পাশে নিয়ে আসতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ধরলাম, ধরার পর এটাকে মার্জিন লেফট দিলে কি হয় দেখেন, মার্জিন রাইট থেকে আমি মাইনাস দিই, মাইনাস দিলে কি হয় দেখেন, মাইনাস ইয়া দিলে এই জিনিসটা ভেবে বাড়বে। তারপর আমি টপ থেকে যদি একটু কমাই দিই, ইয়ে করে দিই, 50 পিক্সেল দিলাম, ওখান থেকে 50 পিক্সেল দিন, এটা বাড়লো, তার লেফট থেকে আমি মনে করেন 60 পিক্সেল দিলাম, তাহলে এটা এদিকে চলে গেছে। এখন আমি দেখলাম যে এটা বেশি এদিকে চলে গেছে, আবার একটু এটাকে একটু কমাই দিই, তো এটাকে এইভাবে একটু মনে করেন কমাই দিলাম আর কি, বা এই পাশে আর একটু বাড়াই, ওকে এতটুকু দিলাম, আর এটাকে আমার আরও 100 পিক্সেল এদিকে নিলাম। এখন এটার মধ্যে আমার কি দিতে হবে, একটা প্যাডিং দিতে হবে, তো প্যাডিংটা জাস্ট 50 পিক্সেলের একটা প্যাডিং অথবা 100 পিক্সেল করে একটা প্যাডিং দিই, নিচে 100 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, তাহলে এটা বড় একটা সেকশন হয়ে গেল। তাহলে আমাদের এই যে সেকশনটা আছে, এই সেকশনের কাজ শেষ। এখন জাস্ট আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে কন্টাক্ট আস নামে একটা জিনিস নিব, সেটা নেওয়ার জন্য একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দুটা কলাম নিলাম, কলাম নেওয়ার পর এখানে একটা কি আছে, ফর্ম আছে, এখানে একটা ম্যাপ আছে, আর এখানে কিছু লেখা আছে, তাহলে টোটাল 3টা কলাম। তাহলে এই পাশে একটা ম্যাপ নিয়ে নিই, ম্যাপ নিলাম, গুগল ম্যাপ দিলাম, তো যেটা ডিফল্ট আছে ওই জিনিসটাই থাক, হাইট মনে করেন আমি 400 দিলাম, এটা থাকলো। এই পাশে আমার কি থাকবে, রিকোয়েস্ট কল বাটন, এই জিনিসটা কপি করলাম, কপি করার পর একটা হেডিং নিলাম, এটা দিলাম, দেওয়ার পর ওই যে লোরেম টাইপের যে জিনিসটা আছে, ডামি টেক্সট, এটাকে কপি করে বারবার এটা দিচ্ছি না,
পেস্ট করলাম, আর এটাকে আরেকটা কলামে ভাগ করি আর এগুলোকে ডিলিট করে দিই। আমার এই জায়গায় একটা ফর্ম নিতে হবে, তাই নিলাম। তারপর মনে করেন এখানে যে অ্যাড্রেসগুলো দিচ্ছে আমি জাস্ট এই অ্যাড্রেসগুলো এই জায়গায় দিয়ে দিব। তো এখান থেকে আমি আইকন লিস্ট নামে একটা জিনিস আছে, এই জিনিসটা নিই। তো মনে করেন প্রথম যেটা সেটা হচ্ছে লোকেশন। তো এখানে আমি লিখলাম ম্যাপ, লিখলে ওই যে লোকেশনের যে চিহ্ন আছে ওই চিহ্নটা চলে আসবে। তো আমি এখানে লিখলাম লোকেশন, অথবা এভাবে না লিখে লিখলাম সীতাকুণ্ড, সীতাকুণ্ড চিটাগং, এই জিনিসটা লিখলাম। লেখার পর এখানে লিখলাম মনে করেন আমার ফোন নাম্বার যেটা সেটা দিলাম 0929611340, এটা দিলাম। তারপর মনে করেন এটা দেওয়ার পর এটা যে আইকন আছে আইকনটা চেঞ্জ করব, এটা হচ্ছে ফোন নামের যে জিনিসটা আছে এটা দিলাম। মনে করেন এটা দেওয়ার পর ইনসার্ট দিলাম। আর এখানে মনে করেন কি দিলাম, এদিকে আর কি দিছে, মনে করেন একটা মেল দিলাম আমি। এখানে গেলাম, যাওয়ার পর মনে করেন test@gmail.com আপনি আপনারটা দিবেন। আর এখানে যে মেইল আছে, মেইল লিখলে জীবনও আসবে না, দেখেন মেইল লিখলে জীবনও আসবে না। যেটা লিখতে হবে এনভেলপ নামে একটা জিনিস আছে, এই জিনিসটা ইনসার্ট করেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখানে কি করতে হবে, আমার একটা ফর্ম নিয়ে আসতে হবে। আমি এতটুকু জিনিস আপডেট দিলাম, মোটামুটি এই সেকশনগুলো করা শেষ। মোটামুটি একটা ল্যান্ডিং পেজের স্ট্রাকচার দ্বারা করানো শেষ, বেসিক যে জিনিসগুলো থাকে। এখন আমার এখানে একটা ফর্ম আনতে হবে। তো এলিমেন্টর প্রোটা এখন দেখাচ্ছি না, জাস্ট আগে ফ্রি জিনিস দিয়ে কীভাবে আপনি আপনার কাজগুলো করতে পারবেন ওই জিনিসটাই দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট একটা ফর্ম নিয়ে আসলে হবে। তো ফর্মের জন্য বিভিন্ন প্লাগইন আছে, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে কন্ট্যাক্ট 7 নামে একটা জিনিস আছে। আমি ওই ফর্মটা নিব না, আমি যেটা নিব সেটা হচ্ছে ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা জিনিস আছে, FLUENT। এটা লেখার পর দেখেন এখানে ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ ফর্ম আসবে। তো এটা আমি ইনস্টল করব। ফর্ম নিয়ে বিস্তারিত ক্লাস পরবর্তীতে হবে, ওই জিনিসগুলো দেখাবো। আর এলিমেন্টর প্রো যে ব্যাপারটা ওই জিনিসটাও আমরা পরে দেখব। প্রথমে ফ্রি দিয়ে যা যা করা যায়, প্রো যেটা সেটা হচ্ছে জাস্ট আমরা আমাদের যে বেসিক জিনিসগুলো আছে, মানে আমরা প্র্যাকটিস পারপাস শিখবো, ওইটা কিন্তু ক্লায়েন্টের কাজে ব্যবহার করা যাবে না। ইভেন আমি নিজেও প্রোটা আমার ক্লায়েন্টের কাজে ব্যবহার করি না, তখনই ব্যবহার করি যখন ক্লায়েন্ট আমাকে কিনে দেয়। যদি কিনে দিতে অস্বীকার করে তাকে বলি যে এটা হচ্ছে বা আমাদের প্র্যাকটিস পারপাস বা হচ্ছে নাল ভার্সন অথবা হচ্ছে জিপিএল লাইসেন্সওয়ালা। এখন এটা যদি তুমি ইউজ করতে চাও, কোনো প্রবলেম হলে এটা দায়িত্ব তোমার। তুমি যদি কিনো তাহলে তুমি লাইসেন্স নিয়ে ইউজ করতে পারো, আদারওয়াইজ আমরা এটাকে আমি ইউজ করব না। আর যদি তোমার একান্তই দরকার হয় তাহলে তোমার এইটার লাইবিলিটি তোমার, আমার না, এইভাবে বলে দিতে হবে। তো এটা এটা বলছে কি দা ওয়েবসাইট বিল্ডার ডফিন ডক বিল্ডার। আচ্ছা, এটা একটা আপডেট আসছে, আপডেটটা দিয়ে নিই। স্যার প্লিজ আপডেট ব্যাকআপ বিফোর। আচ্ছা, প্রবলেম নাই, এলিমেন্টটা আপডেট দিই। আচ্ছা, এটা আপডেট হোক। আপডেট হইতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা আপডেট হয়ে গেছে। তো ফ্লুয়েন্ট ফর্ম নামে দেখেন এখানে একটা জিনিস আসছে, এখান থেকে আমি নিউ ফর্মে যাব। নিউ ফর্মে যাওয়ার পর এখানে কয়েকটা স্যাম্পল অলরেডি ওদের আছে। তো আমি এখান থেকে মনে করেন প্রথম যেটা বেসিক কন্ট্যাক্ট ফর্ম, এই জিনিসটা নিব। এটা নিলে যেভাবে আছে ওইভাবে থাক, এটাকে কোনো কিছু করব না, জাস্ট এটাকে সেভ দিব। সেভ দিলাম, ওকে ফাইন। দেওয়ার পর এটার কোনো স্টাইল এখন আমরা যাব না, এটাকে একটু রিলোড দিতে হবে, যেহেতু আমরা এই প্লাগইনটা ইনস্টল করার পর আমরা কোনো কিছু করি নাই। তো এই জিনিসটাই আমরা এখানে রিলোড দিলে আমাদের জাস্ট একটা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। একটু নিচে যাই, নিচে যাওয়ার পর একটু এদিকে আসেন।
আসলাম, আসার পর এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর এখানেও লেখেন ফ্লুয়েন্ট। এই দেখেন ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা জিনিস চলে আসছে, এটাকে টেনে এখানে দিয়ে দেন। এখানে সিলেক্ট ফর্ম থেকে এই যে আমরা যেটা পাচ্ছি ডেমো যেটা, সেই জিনিসটা দেন। তাহলে আমাদের এখানে একটা কী হয়ে গেছে, ফর্ম চলে আসছে। তো আমি এটা লেভেল রাখতে যাচ্ছি না, লেভেল মানে উপরগুলো, এটা বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখান থেকে জাস্ট একটা আপনার যদি কি বলে এটাকে টোটাল ইয়েতে না, ইনপুট টেক্সট এরিয়া, আচ্ছা এই জিনিসগুলো থাক, এগুলো নিয়ে পরে কাজ করব। তো মোটামুটি আমাদের ফর্মের যে কাজটা আছে ওই কাজটা মোটামুটি হয়ে গেছে। তাহলে এই হলো আমরা কয়টা সেকশন করলাম, একটা দুইটা তিনটা চারটা, চারটা সেকশনে মোটামুটি সিম্পল একটা ফর্ম হয়ে যায়। এমনও ফর্ম আছে যেটা ল্যান্ডিং পেজ আছে, ফর্ম না, ল্যান্ডিং পেজ আছে যেটাতে কি করতে হয়, আমাদের শুধু একটা সেকশন দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাই দেওয়া যায়। তো আমরা 4-5টা সেকশন নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাইছি, বা ওয়ান পেজ ওয়েবসাইট যেটাকে বলে। এই দুটো জিনিসই সেম। তো আপনারা জাস্ট এই জিনিসটা ফলো করে ইয়ে করবেন, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে দেখে দেখে বানাবেন যে 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 সেকশনগুলো বানাইছি। আর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন আপনার এই জিনিসটা বানানো শেষ, শেষ হওয়ার পর আপনি এখানে কি দিবেন, আপডেট দেওয়ার পর প্রিভিউ দিবেন। ওকে, প্রিভিউ দেওয়ার পর দেখেন এটা কিন্তু চলে আসছে। আসার পর আপনার কাজ যেটা, আমি যেভাবে রেকর্ড করতেছি এখানে যাবেন, আপনাদের কাছে আশা করি এই রেকর্ডারটা আছে। তো এখানে এটা অলরেডি হচ্ছে, আমি ডাবল দেওয়ার পর এটা থেমে গেছে। তো আপনি এখান থেকে রেকর্ড করবেন, রেকর্ড করে কি করবেন, জাস্ট এটার যে একটা মানে আপনি যে করছেন, যাতে আমি এই ইউরেলটা দেখি আপনার কীভাবে কতটুকু হয়েছে এই জিনিসটা দেখি, এইভাবে দিবেন। দেওয়ার পর আমি আপনার এই জিনিসটা বুঝতে পারবো। তো এই হলো ওভারঅল অবস্থা। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করে জমা দিয়ে দিবেন, ভিডিওটা জমা দিয়ে দিবেন। ভিডিও কীভাবে জমা দিবেন, মনে করেন এই ভিডিওটা মানে কমপ্লিট করব, ক্লাসটা শেষ করছি, করার পর পরবর্তী জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে।